ফিরোজ রহমান। কি করেন? আমি ব্যাংকে চাকরি করি। আচ্ছা, আমাদের কাছে কি জন্য কি সমস্যা নিয়ে এসেছিলেন? তখন স্যার আমার নাকের হাড়টা একটু বাঁকা ছিল, নিঃশ্বাস নিতে সমস্যা হইতো, সবসময় নাক জাম থাকতো, তারপর হচ্ছে সর্দি কাশি এগুলো লেগেই থাকতো। অল্প ঠান্ডা লাগলে আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো তখন আমি কোচিং এ দেখলাম। আর কোনো সমস্যা ছিল? এটা তো নাকের ভিতরে, নাকের উপরের অংশে কোনো সমস্যা ছিল? উপরের অংশে ভিতরে হাত বাঁকার কারণে নাকের উপরের অংশে একটু নাকটা বাঁকা হয়ে গেছিল। এতে আপনার দুইটা সমস্যা ছিল। একটা হলো নাকের সর্দি কাশি ঠান্ডা এবং নাকের ভিতরে হাড় বাঁকার কারণে নাক বন্ধ থাকতো। আর হলো নাকের উপরে যে বাঁকা, সেটার কারণে আপনার চেহারায় কিছু পরিবর্তন আসছিল। হ্যাঁ, তো আপনি আমাদের কাছে আসছিলেন এই দুইটা সমস্যার সমাধান করার জন্য। একটা হলো নাকের ভিতরে যাতে বন্ধ না থাকে, আর নাকটা যেটা মানুষের সৌন্দর্যের অন্যতম একটা অংশ, মুখের যেহেতু মুখের সামনে অংশ থাকে, এটার উপরে মানুষের মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। আপনিও চাচ্ছিলেন স্বাভাবিকভাবে নাকের সৌন্দর্যটা স্বাভাবিক থাকুক, নাকটা যাতে তার নির্দিষ্ট পজিশনে আসে, সেই জন্য। আপনি এটার জন্য কোথায় গিয়েছিলেন আমাদের কাছে আসার আগে? আমি কয়েকটা ডক্টরের পরামর্শ নিয়েছি। নাম বলার দরকার নেই। হ্যাঁ, কয়েকটা ডক্টরের পরামর্শ নিয়েছি। তো তাদের কাছে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম করে আমাকে চিকিৎসা দিয়েছে, কিন্তু আমি স্যাটিসফাই হতে পারিনি। তো পরবর্তীতে আমাকে আমার এক কলিগ আপনাকে রেফার করলো। তো স্যার শুনতে মানে জানলাম যে আপনার ব্যাপারে। তো এছাড়াও আমি চ্যাটজিপিটিতে দেখছি যে আপনি 3000-এর উপরে সফল অপারেশন করেছেন। তো আমি এটা দেখে আপনার সম্পর্কে জেনে তারপর আমি একটু কনফিডেন্ট হলাম যে হ্যাঁ, স্যারের সাথে এটা করা যায়। তো আমি আপনার সাথে যোগাযোগ করলাম, এরপরে তো অপারেশনটা হইলো। এখন অপারেশন হয়ে গেছে প্রায় 1 বছরের কাছাকাছি। যে আমরা দুইটা কাজ করেছি, একটা নাকের ভিতরে হাত যেটা বাঁকা ছিল এটা সোজা করে দিয়েছি, দুই পাশে ইনফিরিয়র টার্মিনেট বলি, মাংস একটু বাকি থাকে, এটা কমিয়ে দিয়েছি। আর সবচেয়ে এই যে সফিস্টিকেটেড কাজ, যে নাকের উপরের অংশ বাঁকা, ব্রিজ, নেজাল ব্রিজ যেটা বাঁকা, যেটা কারণে সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে যায় সৌন্দর্য, সেটা আমরা আবার আগের পজিশনে ঠিক করে দিয়েছি। এখন আজকে প্রায় 1 বছর হলো। এখন 1 বছর পর আপনার এখন এই সমস্যাগুলি আছে এখন আর? না, এরকম আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এখন আমার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হয় না। ঠান্ডা বা মানে ঠান্ডাতে গেলেও আমার কোনো সমস্যা হয় না। আর নাক যে বাঁকা ছিল ওইটা হচ্ছে এখন পোশাকটা একদম মানে পারফেক্ট হয়ে গেছে। এখন আপনার পরিবারের সদস্যরা কি বলে? ওনারা অনেক স্যাটিসফাইড। আপনার কলিগরা, যে ব্যাংকের অন্যান্য কলিগরা কি বলে? কলিগরা বলতেছে, মানে জিজ্ঞেস করে যে আপনার এই প্রশ্নটা কোথায় করেছেন, তো তখন আমি আপনার নামটা বলি। এছাড়াও আমার পুরো ফ্যামিলি সবাই এখানে আসছিল, আপনার সাথে হয়তো দেখা করতে পারেনি। তো আর এছাড়াও আমার অনেক যারা আপনার এরকম সমস্যায় আছে, যাদের আপনার নাকের কি বলে এটা সাইনোসাইটিস প্রবলেমটা আছে, হ্যাঁ, ওদেরকে যদি আমার থেকে জিজ্ঞেস করে, তো যেহেতু আমি আপনার উপর অনেক স্যাটিসফাই এবং আপনি আমাকে অনেক কেয়ার করেছেন অপারেশনের সময় এবং সবসময় আমাকে ফলো আপের মধ্যে রেখেছেন, এমনকি যখন আমি বাসায় চলে গেছি তখনও রজত স্যার আপনি সবসময় আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন এবং আমার কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে জানাইতাম, আপনার সঙ্গে সঙ্গে আমাকে এটার সমাধান দিতেন। এটার জন্য আমি অনেক স্যাটিসফাই। থ্যাংক ইউ সো মাচ টু ইউর টিম, যারা আমাকে এটা মানে স্বাভাবিকভাবে আমাকে কনফিডেন্ট দিচ্ছে এবং এটা খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য, এবং আপনি যে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আসলে আমাদের দেশের অনেক রোগীর এই ধরনের সমস্যাগুলি থাকে। এটা বড় অংশে থাকে অ্যালার্জির সমস্যা, পাশাপাশি নাকের হাড় বাঁকা। কিন্তু তার চেয়ে আরেকটা সমস্যা যেটা উনি যে বললো, যে নাকের উপরের অংশ বাঁকা থাকে, নাকের যে ব্রিজ বলি, এটা কখনো বসে যায়, কখনো উঁচু হয়ে যায়, কখনো ডান দিকে বেঁকে যায়, কখনো বাম দিকে বেঁকে যায়, ফলে নাকের সৌন্দর্য, স্বাভাবিক সৌন্দর্যে ব্যাঘাত ঘটে। এই অপারেশনগুলি করার জন্য আগে আমাদের দেশের যারা চিন্তা করতো, তারা দেশের বাইরে চলে যেত, কেউ ব্যাংকক যেত, কেউ ইন্ডিয়া যেত, একটা অনেক টাকা খরচ হতো। আমরা বাংলাদেশে অনেকেই এটা এখন শুরু করেছি, ভালোভাবেই করছি। আমাদের এই রোগী প্রায় 1 বছর আগে করেছেন। আপনারা ওনার কথা শুনলেন এবং ওনার দেখলেন, ওনার নাকে যে ছিল একদম স্বাভাবিক, উনি 100% স্যাটিসফাইড। ফলে এই অপারেশনের জন্য আপনাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আপনারা বাংলাদেশেই এই অপারেশন সুন্দরভাবে করতে পারবেন। আর ওনার নাকে যে অন্যান্য সমস্যাগুলি, সেগুলিও সমাধান হয়ে গেছে। আমরা চাই যে আমাদের রোগীগুলি আমাদের দেশেই চিকিৎসা করুক, দেশে চিকিৎসা করে ভালো হোক, দেশের মুদ্রা দেশেই থাকুক।